আজকে বানাবো ডাঁটা দিয়ে মাছের ঝোল। কালকে তো সর্ষে বাটা দিয়ে খাওয়া হয়েছে, আজকে ডাঁটা দিয়ে খাওয়া হবে। কড়াইটা গরম করে নিয়ে একটু তেল ঢেলে দেব। তেলটা গরম হলে ডাঁটা দেব। এতে একটু কালো জিরে ফোড়ন, ফোড়নটা কিছুক্ষণ পুড়ে যাওয়ার পরে তারপরে এখন দিয়ে দেবো এই কাঁচা সবজিগুলো ভেজে নেব। এই কাঁচা সবজিগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেব। এবারে এতে দিয়ে দেবো একটু হলুদ আর একটু লবণ। একটু হলুদ লবণ দিয়ে ভাজা হোক, তারপরে ভেজে নিলে এটা তুলবো। ডাঁটা আলুগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি এগুলো। ডাঁটা আর আলুটা তুলে নেব। এই তেলেই এবারে দিয়ে দেব মশলা। এই মশলাটা আগে থেকে তৈরি করে নিয়েছি, যেটা আছে তোমার কাঁচা লঙ্কা, আদা আর রসুন, এটার পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব এই মশলাগুলো। দিয়ে দেবো একটুখানি কাশ্মীরি লাল মির্চ। ম্যাক্সিমাম রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব, একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কা দিলাম, লাল লঙ্কা। এবারে এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন এখানে জিরে আর সরষের বাটা দিয়ে দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে ভাজবো। সরষে আর জিরে মশলাগুলো ভাজা হচ্ছে, ভালো করে ভাজা হোক। তারপরে এতে ভেজে রাখা সবজিগুলো আমি দেবো। যে কোনো রান্নাই কি বলতো, যে যার নিজের একটা স্টাইল থাকে, আর যে যার নিজের মতন করে একটু বানিয়ে নিতে পারে। যে এইটা এইভাবেই হয়, এক্স্যাক্টলি এভাবে কোনো কথা হয় না আমি মনে করি। তুমি শুধু সরষে দিয়ে খাও, তুমি শুধু জিরে দিয়ে খাও, বা রসুন আর সরষে দিয়ে খাও, কী দিয়ে খাবে, কী করবে, সেটা তোমার টেস্টের উপর ডিপেন্ড করে। রান্নাটা যে যার পছন্দ আর যে যার মানে স্টাইল। মশলা আমার ভাজা ভাজা হয়ে আসছে, একটু একটু তেল ছাড়ছে দেখো, আর একটু চিপতে শুরু করেছে, তো ওই জন্য আমি একটু জল দিয়ে দেবো। একটু লাগতে শুরু করেছে না, তাই একটু জল দিয়ে দেবো। এমনি তো তেল ছাড়ছে, মানে মশলার মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। এটা মশলারই যে জলটা ছিল সেটাই দিয়ে দিলাম একটু। দেখো তেলগুলো বেরিয়ে আসছে। মশলা যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ বুঝবে মশলা ভাজা হয়নি। আর সব রান্নার সব খেলা বলতে পারো মশলা ভাজার উপরে। মশলা কাঁচা কাঁচা থাকলে সেই জিনিসটা, সেই খাবারটা এতটা টেস্টি হয় না। দেখো কত সুন্দর তেলগুলো ছেড়ে দিচ্ছে, দেখছো? এবারে একটু নুন আর একটু
একটুখানি হলুদ দিয়ে দেবো। দেখো মশলাগুলো এখন এই পজিশনে আছে, তেলটা একদম ছেড়ে ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এটার সাথে একটু মশলাটা মিক্স হয়ে গেলে খেতে ভালো লাগবে। দেখো সবজিগুলো ভাজা হয়ে গেছে, মশলার সাথে ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে একটু একটু জল দেবো। জল দিয়ে দেবো, ঝোলের জন্য জল দিয়ে দেবো। এবারে ঝোলটা ফুটতে শুরু করুক, তখন এতে দেবো মাছ। তখন হয়ে যাবে মাছলি জল কি রানি। হ্যাঁ, এবারে এই জলটা ফুটুক, ঝোলটা তো ততক্ষণ আমি ঢাকা দিয়ে দিই। ফুটতে শুরু করলে তখন আমি দেবো মাছগুলো। এবার ঢাকাটা খুলে দেখি কি অবস্থায় আছে। এই যে ফুটছে, এইবারে এর মধ্যে মাছটা দিয়ে দেবো এখন। হ্যাঁ, কেমন হবে মনে হচ্ছে মা? ভালো হবে। ভালো হবে। হ্যাঁ হ্যাঁ, মাছটা দেখি এখন ফুটছে। হ্যাঁ, এই তো ফুটছে। ফুটে আসলেই মানে দেখি আলুগুলো হয়ে গেছে। আলুগুলো হয়ে গেছে, ডাঁটাটাও হয়ে গেছে। ব্যাস, মাছটা ফুটে গেল মানে আমার রেডি। একটু আরো ফুটে যাক, দেন আমি বন্ধ করে দেবো। এবারে আরেকবার দেখে নি কি অবস্থায় রয়েছে। ব্যাস 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 ব্যাস, ফুটে গেছে। এবারে আমার মাছ তৈরি হয়ে গেছে। বন্ধ করে দেবো। ব্যাস, টানটানা হয়ে গেল। যারা একটু নিয়ে যাবে